আচ্ছা, পুরোনো দিনের আমেরিকার লন্ডন দেখেছেন? কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি অস্ত্র ব্যবহার করা হতো, সেই সময়কার খেলনা প্লেন, যুদ্ধ বিমান দেখেছেন? কোনো সংগ্রহশালায় পাবেন না, পাবেন ব্যক্তিগত সংগ্রহে। এবং যারা ব্যক্তিগতভাবে এই সমস্ত কিছু সংগ্রহ করেন তাদের একটা প্রদর্শনীতে এসেছি। চলুন, অদ্ভুত অদ্ভুত জিনিস, ইন্টারেস্টিং জিনিস আজকে আপনাদের দেখাই। অরবিন্দ ভবনে প্রদর্শনী, কি কি আছে জানলে অবাক হবেন। টিনের যুদ্ধ বিমান, বিশ্বযুদ্ধের খেলনা, তরোয়াল, ব্রিটিশ পুলিশের চাবুক, আরো কত কি। চলুন শুনে নি সংগ্রাহকের কাছে। এটা অ্যাকচুয়ালি একটা হুইপ। এটা দিয়ে মাউন্ট পুলিশ তখন মারধর করতো আমাদের এই হলো দিশি ডান্ডা, এই হলো আমাদের স্বরাজ। এটা ধরুন একটা তলোয়ার, দেখুন এখানটায় ব্রিটিশ ইনসিগনিয়া আছে। এটি আমাদের একটি অস্ত্র বটে, কিন্তু একটু বিশেষ কাজে লাগে। এটা বলার দরকার, আমি নিয়ে এসেছি, কলকাতার লোকেদের দেখার দরকার, কারণ বেশিরভাগ লোকে এই জিনিস দেখেন। আপনারা কেউ বলতে পারবেন এটা কি? এইটি হচ্ছে সেই কুখ্যাত শীত কাঠি, সিদেল চোরেরা যেটা ব্যবহার করতো। এটা অবশ্যই স্বরাজ, এটা ব্রিটেন থেকে আসেনি, ব্রিটিশদের হাত ধরে এটা এখানে আসেনি। এটার ওয়াকিং স্টিক। এর মজা হচ্ছে কি, যদি কোথাও আপনি টায়ার্ড হয়ে পড়েন তাহলে এটার উপর বসতে পারেন, এইভাবে খুলে বসা যায়। আর মজা হচ্ছে কি, যদি কোনো নরম জায়গায় আপনি এটা বসে পড়েন তাহলে ভেতরে চলে যেতে পারেন। তখন এখানে একটা চাকি দেওয়া আছে, এটাকে খুলে এই নিচে লাগিয়ে নিতে হয়, তাতে করে ভেতরে চলে যাবেন না। একটা স্পেশাল ধরনের স্টিক। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা হেলমেট, যেমন এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পোশাক পেছনে ওই যে ঘন্টায়। এটা হচ্ছে গিয়ে IMS, ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যারা মেডিকেল সার্ভিসে ছিল তাদের পোশাক। নেতাজি সুভাষ কারো বাড়ি এসেছিলেন, সে কথা লেখা আছে বাড়ির গিন্নির খাতার পাতায়। স্বাধীনতার দিন শহরের রাস্তায় উৎসবের মিছিল, এমন সব সংগ্রহ আছে। আমাদের এখানের যে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করছি এই কলকাতা কথকথা গ্রুপের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে রাজ থেকে স্বরাজ, এই পরিবর্তনটা কিভাবে কলকাতার মানুষের মধ্যে উঠে এসেছে, সেটার পাথুরে প্রমাণ বা স্টোন এভিডেন্স এখন অবধি কী পাওয়া যেতে পারে, এই নানা রকম বিষয় নিয়েই আমরা এখানে প্রদর্শিত করেছি। বেসিক্যালি আমি যে বিষয়টাকে সংগ্রহ করি তাকে বলা হয় এফেমেরাল, মানে খুব কম সময়ের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ। ফর অ্যান এক্সাম্পল, ধরুন আপনি বাসে উঠলেন, বাস থেকে নেমে গেলেন, আপনি একটা টিকিট কাটলেন। এই টিকিটটা ভ্যালিডিটি যতক্ষণ আপনি বাসের মধ্যে আছেন। এরকম ফেলে দেওয়া এবং খুব কম গুরুত্বপূর্ণ নথিকে কী করে গুরুত্ব আরোপ করে তাকে একটা কলকাতার স্বদেশিয়ানার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলোই আমি দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে একটা আমি জিনিস দেখিয়েছি যে বছর আমাদের সিপাহী বিদ্রোহ হয়, সে বছর হঠাৎ নভেম্বর মাসে রব উঠল যে সিপাহীরা এখানে আসবেন এবং সিপাহীরা এখানে এসে কলকাতা দখল করে নেবেন। তা সেই সময় হেনরি এডওয়ার্ড ব্র্যাডন বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি এখানকার শেরিফ ছিলেন। তিনি এই কলকাতাকে খুব নিজের মতন করে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তা একদিকে যেমন এই হেনরির সই করা একটা নথি আছে, এখানে নেতাজির সই করা একটা আমি ছবিও দেখেছি। সেই ছবিটা হচ্ছে 1942, যখন হি ওয়াজ ইন জার্মানি। আমি সেখান থেকেই অনেক কষ্ট করে দুর্লভ সংগ্রহ করে এনেছি। এছাড়াও এখানে স্বাধীনতা যে বছর হয়েছিল, মানে 1947, আসলে আমি ডেটটাকে এক্স্যাক্টলি বলতে পারবো না, কেননা তার পেছনে কিছু লেখা ছিল না। আমি একটা ফাইলের মধ্যে বেশ কিছু ছবি পাই, সেখানে কিছু পাঞ্জাবি রিফিউজিরও ছবি ছিল এবং কলকাতারও কিছু ছবি ছিল, যে ছবিগুলো সত্যিই দুষ্প্রাপ্য। এবং আমার কাছে একটা খুবই মানে গর্বের বিষয় যে 1947-এ কলকাতার মানুষ কী করে স্বাধীনতা উদযাপন করছিল তার একটি ছবি বা 4-5টা ছবি আমি পেয়েছি। সেই ছবিগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি একটা পুরনো ফাইল ঘাঁটতে একটা কাগজ পাই।
আসলে এই কাগজটাও আমি এখানে ডিসপ্লে করেছি, কেন কাগজটা খুব সাধারণ 4টি কথা লেখা আছে। আজকে আমার বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, আমি তাকে প্রণাম করিয়াছি। এই 4টি লাইন লিখেছেন। আমার এটা পড়ে মনে হলো যে দেখো, তখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লোককে বলা নেই, কিছু নেই। ধরো কোনো একটা মাসিমা বা কোনো একটা বাড়ির গৃহবধূ, উনি নেতাজিকে দেখেছেন, ওনার বাড়িতে এসেছেন, উনি কি করবেন কাউকে বলতে পারছেন না, উনি কাগজে লিখেছেন যে আমি নেতাজিকে দেখেছি, আমি প্রণাম করেছি। আসলে সেটা আমাকে থ্রিল্ড করে দেয় যে ওই যে সাধারণ মানুষগুলোর জীবনগুলো উঠে আসে। এটা হয়তো দেখতে গেলে সংগ্রহ নয়, এটা ছিঁড়ে ফেলে দেওয়া, কেন এগুলোর কোনো দাম নেই। কিন্তু এগুলোই হচ্ছে এই এফএমআরের মজা, যেগুলো ক্ষণিক গুরুত্বপূর্ণ। সেই ভদ্রমহিলাও হয়তো জানেন না সেই কাগজটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আছে রানারের লাইট, আমেরিকার পুরনো লণ্ঠন, আছে বিশ্বযুদ্ধের সময়কার ক্যামেরা, রবি ঠাকুরের বিয়ের ছবি তোলা হয়েছে যে কাঠের ক্যামেরা রয়েছে সেটাও। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান, ইউএসএ বা বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের উন্নততর দেশ, সুইজারল্যান্ড, এরা আপনাদের মতো যারা সাংবাদিকতা করেন, যুদ্ধের সময় আপনাদের যেতে হয় বিভিন্ন জায়গায়, সেখানে প্রাণের মানে রিস্ক নিয়ে, লাইভ রিস্ক নিয়ে যেতে হয়। সেই জন্যে সেখানে লুকিয়ে ফটো তুলতে হয়, যাতে সহজে লুকিয়ে। এটা নির্বাক ছবির মুভি ক্যামেরা, সাইলেন্ট অথচ মুভি ক্যামেরা সেই সময় ছিল। সেই সময় এরা গাছের আড়ালে গিয়ে, গাছের উপরে উঠে এবং জঙ্গলের আড়ালে গিয়ে এইভাবে সেই সব একটুগুলো তুলতো। এখনো কি চালু আছে ক্যামেরাটা? হ্যাঁ, চালু আছে, কিন্তু এখন এর ফিল্ম পাওয়া যাবে না। সে দরকার নেই, দেখি একবার চালিয়ে কোনখানটা দিয়ে দেখতে হবে। এখান দিয়ে এটা দেখা। কবেকার ক্যামেরা বললেন? এটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার বিশ্বযুদ্ধের করেছে। এবং চার্লি চ্যাপলিনের যখন শুটিং হয়েছিল বা যুদ্ধের যে ছবিগুলো আমরা দেখি, এইসব ক্যামেরা দিয়েই তোলা হয়েছিল। নির্বাক ছবির মুভি ক্যামেরা। একবার দেখি কোনটা এ করতে দেখি। আজকে আপনাদের জন্য এখানে এসে এই ক্যামেরা দিয়ে, মানে বিশ্বযুদ্ধের ক্যামেরা দিয়ে আপনাদের ছবি তুলছি। এইটা তো এটাকে শুনতে পাচ্ছেন? আপনাদের সব ভিডিও উঠে গেল। সুইটের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।